ভারতবর্ষে যখন মানুষ রাত 12টার সময় ঘুমাতে যাচ্ছে বা অনেক মানুষ ঘুমিয়ে পড়েছে, তখন তাইওয়ানের মানুষেরা কিন্তু আতঙ্কে ভুগছে, কারণ তখন ঘড়িতে বাজে সকাল 8টা। তাইওয়ানের রাজধানী তাইপে মুখোমুখি হয়েছে বিধ্বংসী ভূমিকম্প, যার মাত্রা তাইওয়ানের ভূমিকম্প পর্যবেক্ষকদের মতে 7.2, যদিও মার্কিন জিওলজিক্যাল সার্ভের মতে সেই মাত্রা 7.4। 1999 সাল তাইওয়ান 7.6 মাত্রার ভূমিকম্পে জর্জরিত হয়েছিল। প্রায় 2,500 মানুষ প্রাণ হারিয়েছিলেন, বহু সম্পত্তি নষ্ট হয়েছিল। কিন্তু গত 25 বছরের মধ্যে আর সেইভাবে বড় মাত্রার কোনো ভূমিকম্পের মুখোমুখি তাইওয়ান হয়নি। এই বছর এই ভূমিকম্প কিন্তু নাড়িয়ে দিল তাইওয়ানের রাজধানী তাইপেকে, এবং অনেক জায়গায় সেই চিহ্ন স্পষ্ট, কারণ সোশ্যাল মিডিয়াতে বহু দৃশ্য ভাইরাল হয়েছে। ভূমিকম্প থেমে যাওয়ার পর বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় সেই বিধ্বংসী চিত্রগুলো ফুটিয়ে তুলেছেন, এবং আমরা যে হেলে যাওয়া বাড়িটির চিত্র দেখতে পাচ্ছি, এটা কিন্তু হুয়ালিয়ান কাউন্টি শহরে, এবং হুয়ালিয়ান কাউন্টি শহর যেটা প্রশান্ত মহাসাগরের নিকটবর্তী, একটাই কিন্তু উৎপত্তি স্থল হিসাবে ধরা হচ্ছে। এবং মোটামুটি হুয়ালিয়ান কাউন্টি হলের 25 কিলোমিটার দক্ষিণ থেকে দক্ষিণ পূর্বে 15.5 কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল হিসাবে ধরা হচ্ছে। আমরা সবাই জানি যে তাইওয়ান এই দেশটি প্রশান্ত মহাসাগরের অগ্নিবলয় বা রিংস অফ ফায়ারের মধ্যেই কিন্তু অবস্থিত, যেখানে মোটামুটি বছরে 1000টা ভূমিকম্প তো হয়েই থাকে, তবে সেগুলোর মাত্রা খুব বেশি থাকে না। যেটার মাত্রা বেশি থাকে সেটাই কিন্তু বিধ্বংসী হয়ে ওঠে। গত 25 বছরের মধ্যে কিন্তু এই রকম বিধ্বংসী ভূমিকম্পের মুখোমুখি কিন্তু তাইওয়ান আর হয়নি। তাইওয়ানের প্রশাসনের তরফে আশঙ্কা করা হচ্ছে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং ভূমিকম্পের পরে কিন্তু বেশ কিছু আফটার শকও দেখা গেছে। তার মধ্যে সবচেয়ে বেশি মাত্রার আফটার শকের ছিল 6.5 মাত্রার আফটার শক, এবং তার পরে পরে মেট্রো এবং ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বহুতল অনেক বাড়ি ধসে গেছে, অনেক বাড়ি হেলে গেছে, তার চিত্র আমরা সোশ্যাল মিডিয়াতে এখন প্রায়শই দেখতে পাচ্ছি, কারণ এগুলো সবই ভাইরাল হয়েছে। ডিজাস্টার প্রোটেকশন সিস্টেম যেটা তাইওয়ানের ভীষণ ভালো, এবং বিশ্বের অন্যতম যে ডিজাস্টার প্রোটেকশন সিস্টেম রয়েছে, মানে জাপান, ক্যালিফোর্নিয়ার মতো দেশগুলোতে, তার ধারে কাছেই কিন্তু ধরা হয় তাইওয়ানের এই ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেমকে। তার জন্যে যে বাড়িটা হেলে গেছে সেই বাড়িটাকে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে সেগুলো সবকটা একটা কিউবের মতো করা রয়েছে। এগুলো কিন্তু সবই ভূমিকম্পকে মাথায় রেখেই এইভাবেই নকশা করা হয়েছে, যাতে বিরাট মাপের ভূমিকম্পও কিন্তু এদের ক্ষতি করতে না পারে। কিন্তু যেহেতু উৎপত্তিস্থল হুয়ালিয়ান শহর, তাই যে বাড়িটা আমরা বেঁকে যেতে দেখেছি সেই বাড়িটা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত, তার কারণ উৎপত্তিস্থল সেটাই। হুয়ালিয়ান শহর কিন্তু তাইওয়ান দেশের একটা পর্যটন স্থল, একটা সুন্দর শহর, যা কিন্তু অনেকটা মাত্রাতেই ধ্বংস হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করলেও তাইওয়ান সরকার কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজের চেষ্টা করছে, এবং যে সমস্ত বহুতল বাড়ির ধ্বংসাবশেষে তলায় মানুষ চাপা পড়ে আছে তাদেরকে সুরক্ষিত বের করবার কাজ কিন্তু যুদ্ধকালীন তৎপরতাতে চলছে। তাইওয়ানের ভূমিকম্পে প্রায় 15 মিনিট পরে জাপানের ইউগুনা দ্বীপে কিন্তু প্রায় 1 ফুট সমান উঁচু সুনামি আঘাত এনেছে। তাই জাপানের দক্ষিণ জাপান, বিশেষত দক্ষিণ জাপান, ফিলিপাইন্সে কিন্তু সুনামির সতর্কতা জারি করা হয়েছে, কারণ এই ভূমিকম্পের রেশ কিন্তু দক্ষিণ জাপান, পার্শ্ববর্তী দেশ ফিলিপাইন্স, এমনকি চীনের সাংহাই পর্যন্ত কিন্তু অনুভূত হয়েছে। তাই এর প্রবল ভাব কতটা হতে পারে এবং এর পরবর্তী যে সুনামির আশঙ্কা করা হচ্ছে, সেটা কিন্তু তাইওয়ান সরকার এবং জাপান সরকার উভয়ই সেই সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখছেন। প্রশান্ত মহাসাগরের অগ্নিবলয়। প্রশান্ত মহাসাগরের এই অগ্নিবলয় বা রিংস অফ ফায়ার এর মধ্যেই কিন্তু জাপান, তাইওয়ান,
টঙ্গ, এই সমস্ত দেশগুলো কিন্তু পড়েই যাচ্ছে। আর এই অগ্নিবলয় কি সেটা জানতে হলে ছোট্ট করে বলতেই হয় যে মোটামুটি 75% ভলক্যানো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যেগুলো রয়েছে, যার সংখ্যা মোটামুটি 450-র মতো, সেগুলো সবই কিন্তু এই যে নির্দিষ্ট অঞ্চল সেখানেই রয়েছে, যার ফলে একে ঘিরে যে সমস্ত দেশগুলো রয়েছে সেখানে কিন্তু ভূমিকম্পের মাত্রা সবচেয়ে বেশি, এবং সেখানে কিন্তু আগ্নেয়গিরির উদ্গীরণও কিন্তু অনেকটাই বেশি, এবং যার জন্য জাপান কিন্তু সব সময় তৈরি থাকে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য। তাদের ডিজাস্টার প্রোটেকশন সিস্টেম বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হিসেবে ধরা হয়ে থাকে, যদিও তাইওয়ানেও কিন্তু সেটাই রয়েছে। এবং তার চিহ্ন হিসাবে কিন্তু আমরা যদি তাইওয়ানের আজকের এই বিধ্বংসী ভূমিকম্পে যে ছবিগুলো ভাইরাল হয়েছে, সেখানে যে বাড়িগুলো রয়েছে তার যে গঠনশৈলী সেটা যদি দেখি তাহলে বুঝতে পারবো প্রত্যেকটা ঘর কিন্তু কিউবের মতো, এবং বেশি মাত্রার ভূমিকম্পকে যাতে সামলে নিতে পারে সেইভাবেই কিন্তু বাড়িগুলো প্রত্যেকটা তৈরি রয়েছে। তবুও যে বাড়িটাকে আমরা বেঁকে যেতে দেখেছি, সেই বাড়িটা বা যে বাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত বা যে অঞ্চলে বাড়িগুলো বেশি ক্ষতিগ্রস্ত, সেটা কিন্তু অবশ্যই হুয়ালিয়ান শহর, যেটা ভূমিকম্পের কেন্দ্রস্থল বা উৎপত্তিস্থল বা এপিসেন্টার বলতে পারা যায়। তবে বর্তমান খবর অনুযায়ী কিন্তু সেখানে অনেকটাই জনজীবন স্বাভাবিক হয়েছে, তারা সেই ভয় কাটিয়ে উঠেছে। যদিও এই ভূমিকম্পের পরে অনেকগুলো আফটার শক দেখা গেছে, যার সবচেয়ে বেশি মাত্রা ছিল 6.5, তবুও জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়েছে, ট্রেন চলাচল করছে। যেখানে বিদ্যুৎ এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা চলছে, মেট্রো রেলও চলাচল করছে, এবং জাপানের যে সর্বশ্রেষ্ঠ ট্রেন বুলেট ট্রেন সেটাও কিন্তু চলছে। তাই জাপানের দক্ষিণ অঞ্চলে যে সুনামির সতর্কতা বা ভূমিকম্পের সতর্কতা ছিল সেদিকে দৃষ্টি রেখেই কিন্তু সরকার জনজীবনকে স্বাভাবিক করছে। যদিও তাইওয়ানে ভূমিকম্প ঘটেছে, কিন্তু এর পার্শ্ববর্তী দেশগুলোও কিন্তু আক্রান্ত হতেই পারে, সেটা আমরা খুব ভালো মাত্র জানি। কারণ 2004 সালে যে সুনামি এসেছিল সেটা কিন্তু সমগ্র বিশ্ব জুড়েই প্রভাব ফেলেছিল। তাই তাইওয়ানও কিন্তু খুব দ্রুত জনজীবনের স্বাভাবিক জনজীবনে ফিরবে সেটাই আশা রাখা যায়, এবং খুব দ্রুত এই ধ্বংসগুলোকে সৃষ্টিতে পরিণত করবে সেটাই আশা রাখা যায়। যদিও সমস্ত দেশ তাইওয়ানের পাশে রয়েছে, তবে এর মধ্যে যেটা বলা যেতে পারে যে চীন, যে সবসময় আগ্রাসী নীতিতে বিশ্বাসী, সেই চীন কিন্তু এই ভূমিকম্প ঘটার 1 ঘন্টা আগেই একটা মিসাইল লঞ্চ করেছে, এবং এই ভূমিকম্প ঘটে যাওয়ার পরেও কিন্তু কোনো রকম হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে না গিয়ে বরং দুর্বল বা ক্ষতিগ্রস্ত দেশকে কি করে আক্রমণ করা যায় সেটা সরেজমিনে তদন্ত করবার জন্য কিন্তু 20টা যুদ্ধবিমান এবং 9টা যুদ্ধ জাহাজ কিন্তু পরিক্রমা চালিয়েছে এই তাইওয়ানের ওপর। তাই চীন সবসময় আগ্রাসী নীতির মাধ্যমে দুর্বল দেশকে আক্রমণ করার যে প্রকল্প বা পদ্ধতি এঁটে থাকে, সেখান থেকে কিন্তু সে এখনও বিরত হয়নি। কিন্তু সমস্ত দেশ পাশে আছে তাইওয়ানের, তাই এই বিষয়টা থেকে অনেকটাই সামলে উঠতে পারবে তাইওয়ান খুব দ্রুত।